সাংবাদিক বন্ধুদের আজকের এই ক্যাবিনেট ব্রিফিংয়ে যারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাই, স্বাগত জানাই। দীর্ঘক্ষণ আমাদের মিটিং হয়েছে আজকে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে আপনাদের সকলকে আমরা অবগত করতে চাইছি রাজ্যবাসীর উদ্দেশ্যে। আমার সঙ্গে যিনি আছেন সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ এটসেট্রা ডিপার্টমেন্টস ডক্টর সন্দীপ রাঠোর। আমার আলোচনার পরে একটা বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের উনি আপনাদেরকে সেখানে ব্রিফিং দেবেন। তার আগে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো সেগুলো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে জানাতে চাইছি। যেটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে এবং সারা রাজ্যের বিশেষ করে বেকার অংশের মানুষ যার জন্য অপেক্ষাও করছেন, যে জিআরবিটির রেজাল্ট আজকে আলোচনা হয়েছে যে খুব শীঘ্রই, আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই সেটা ঘোষণা, এবং সেই বোর্ড তার একটা মন্ত্রকও রয়েছে আলাদা। দপ্তর ঠিক করবে কবে নাগাদ করবে, দপ্তর থেকে নিশ্চয়ই আলাদাভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। এটা আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে ক্যাবিনেটে। তার বাইরে proposal for creation and filling up of 17 posts of ward secretary in Agartala Municipal Corporation। আমাদের আগরতলা যে পৌর নিগম, সেই পৌর নিগমে আপনারা জানেন যে 51টা ওয়ার্ড রয়েছে এবং প্রতি ওয়ার্ডে একজন করে সেক্রেটারি থাকে ওই ওয়ার্ডের ডেভেলপমেন্টাল বিভিন্ন ইস্যুসগুলো, কাজকর্ম সেগুলো পরিদর্শন করার জন্য। আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 17খানা পোস্ট ওয়ার্ড সেক্রেটারি তা ফিলিং আপ করা হবে এবং সেটা করবে আগরতলা পৌর নিগম। আগরতলা পৌর নিগম কিছুদিনের মধ্যে সেটা করবে। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে। 17খানা পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার এমসি। আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা জানেন আমাদের রাজ্যে যে হোমগার্ড রয়েছে সেই হোমগার্ড দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, বেতনের দিক থেকে, বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়ার দিক থেকে, সমস্ত দিক থেকে। কিন্তু তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করানো হতো, বিভিন্ন ধরনের কাজকর্ম যেগুলো পুলিশের সঙ্গে কম্পিটিশন করে তারা করত বিভিন্ন সময়। আমাদের সরকার আসার পর হোমগার্ডের বেতন আমরা বৃদ্ধি করি এবং সেই বেতন আজকে হোমগার্ড 17,000 বা 18,000 টাকার কাছে সেই বেতন পায়। আমাদের সরকার তৎসঙ্গে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে যে টোটাল যারা হোমগার্ড রয়েছে আমাদের রাজ্যে 576 জন, এই 576 জন হোমগার্ডকে বছরে একবার 3,895 টাকা করে ড্রেসের অ্যালাউন্স দেওয়া হবে। আগে তাদেরকে সেই অ্যালাউন্স দেওয়া হতো না। 576 জন হোমগার্ড প্রতি বছর তাদেরকে একবার ড্রেসের জন্য 3,895 টাকার অ্যালাউন্স সেখানে প্রদান করা হবে এবং এতে করে প্রতি বছর 22,43,520 টাকা খরচ হবে রাজ্য সরকারের।
এবারকার যে অ্যালাউন্সটা সেটা এই ডিসেম্বর মাসে প্রদান করা হবে এবং নেক্সট ইয়ারেরটা যেটা সেটা মার্চ মাসের পরে প্রদান করা হবে, মার্চ এবং এপ্রিলে, নিউ ফিনান্সিয়াল ইয়ারে। অর্থাৎ 2022-এর যে অ্যালাউন্সটা সেটা, যেহেতু আজকে আমরা নভেম্বর মাসের 17 তারিখ, তাই যেহেতু অনেক টাইম পেরিয়ে গেছে, ডিসেম্বর মাসে সিদ্ধান্ত হয়েছে সেটা প্রদান করে দেওয়া হবে এবং নতুন বছর 23-এ ফিনান্সিয়াল ইয়ারের শুরু ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 3,895 টাকা করে 576 জন হোমগার্ড তাদেরকে সেই টাকা প্রদান করা হয়। সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গন, যারা ব্লাইন্ড স্টুডেন্ট। আপনারা জানেন যে হায়ার এডুকেশনে অনেক ব্লাইন্ড ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কলেজ লেভেলে। আজকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে হায়ার এডুকেশন দপ্তর যে কলেজগুলো রয়েছে আমাদের, সেই কলেজগুলোতে যত সংখ্যায় ব্লাইন্ড ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে 5,000 টাকা করে প্রতি মাসে একটা স্কলারশিপ প্রদান করবে। ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স তাদেরকে প্রদান করবে। আগে সরকার শুধু একটা কলেজে, এটা কি বেসিসে তারা করেছে, কেন করেছে, উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার নয়, মোহনপুর ডিগ্রি কলেজে সেটা করেছিল। আমাদের সরকার, আমরা যেটা বলি বা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এবং সেটাকে মান্যতা দিতে গিয়ে এখানে যেন কোনো ডেসপ্যারিটি না থাকে, প্যারিটি আনার জন্যে, একটা সমতা আনার জন্যে সারা রাজ্যে প্রতিটা কলেজে যারা ব্লাইন্ড ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে সেখানে স্কলারশিপ প্রদান করবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এতে করে পড়াশোনার ক্ষেত্রে যারা ব্লাইন্ড, নিশ্চয়ই তাদের মধ্যে একটা সবাই নেগলেক্টেড ওয়েতে যেন তাদেরকে কেউ বিচার না করে বা তাদেরকেও একটু মোটিভেশন তাদেরকে প্রদান করার জন্য সরকারের তরফ থেকে বা দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যারা ব্লাইন্ড রয়েছে ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে 5,000 টাকা করে তাদেরকে সেখানে আর্থিক অনুদান প্রদান করা হবে প্রতি মাস। আমাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, filling up of 34 number of vacant posts by direct recruitment in the Tripura Legislative Assembly under Law Department memo attached. আমাদের ত্রিপুরার যে বিধানসভা, তাতে আপনারা জানেন যে এটা একটা পবিত্র যেখানে স্থান, যেখানে আইন তৈরি হয় এবং রাজ্যবাসীর স্বার্থে সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে এবং তাতে করে দীর্ঘদিন ধরে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে লোক নিয়োগ হচ্ছিল না আমাদের বিধানসভায়। ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 34খানা ভ্যাকেন্ট পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেখানে পূরণ করা হবে। কি কি পোস্ট? আমাদের এলডিএ কাম টাইপিস্ট রয়েছে 1খানা পোস্ট, জুনিয়র রিপোর্টার 3খানা পোস্ট, ট্রান্সলেটর ইংলিশ 1খানা পোস্ট, জুনিয়র অপারেটর 1খানা পোস্ট, ড্রাইভার 5 জন, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড স্টাফ 6 জন, পিয়ন 4 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেলের জন্য 1 জন, সর্টার 4 জন, জুনিয়র কুক 4 জন, রুম অ্যাটেন্ডেন্ট 4 জন, টোটাল 34 জন।
ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই 34 জনকে নিয়োগ করবে। আগামী কিছুদিনের মধ্যেই ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে যে বিদ্যালয়গুলো রয়েছে, স্কুল, অনেক স্কুল রয়েছে যেগুলো গ্র্যান্টি নেট স্কুল, অর্থাৎ একবার যদি এই স্কুলে কেউ চাকরি পেয়ে যায় তাতে বদলির আর কোনো সেখানে চান্স নেই। এমন অনেক স্কুল রয়েছে সারা রাজ্যে। আমাদের আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে যে অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা গ্রান্টি নেট গভর্নমেন্ট এডেড স্কুলস রুলস 2005, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2022 for smooth functioning of grantee net schools under education school department। আমাদের সারা রাজ্যে যে স্কুলগুলো গ্রান্টি নেট অবস্থায় চলে সেখানে একবার বদলির সেখানে প্রভিশন রাখা হয়েছে, অর্থাৎ একবার চাকরি পেলে আমরা দেখি প্রায় এই স্কুল থেকে আর বদলির কোনো চান্স নেই সারা রাজ্যে। আমাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সেখান থেকে তার যে সার্ভিস টেনিউর বা সার্ভিস টাইমে একবার বদলি করা হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে টিআরবিটি করা হবে, যাতে করে একটা স্মুথ ফাংশনিং, যাতে কোথাও কোনো ইরেগুলারিটিস মানে কোনো গ্যাপিং পড়াশোনার ক্ষেত্রে না থাকে, শিক্ষক স্বল্পতা যেন না থাকে, তার জন্য ডাইরেক্ট সার্ভিলেন্স বা ডাইরেক্ট কন্ট্রোলে আমাদের শিক্ষা দপ্তরের এই স্কুলগুলোকে আনা হচ্ছে। আগামী দিন থেকে এই স্কুলগুলো অন্যান্য সরকারি স্কুলগুলো যেভাবে চলে রিক্রুটমেন্টের দিক থেকে এবং আমাদের ট্রান্সফারের ক্ষেত্রে তার সার্ভিস টাইমে একবার সেখানে ট্রান্সফার করা হবে। আজকে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা সিদ্ধান্ত, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 15 ভ্যাকেন্ট পোস্ট অফ ইন্সপেক্টর অফ ফুড ইন্সপেক্টর। এটা আমাদের সেক্রেটারি সাহেব আছেন ওনার দপ্তরে। 15 জন ফুড ইন্সপেক্টর গ্রুপ সি, সেটা খাদ্য এবং জনসম্বরণ দপ্তর খুব শীঘ্রই নিয়োগ করবে। তাদের যে প্রসেস টিপিএসসির মাধ্যমে, এবং আগামী কিছুদিনের মধ্যেই সেটা নোটিফিকেশন বেরোবে। আপনারা জানেন যে টিপিএসসি আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই কম্পিটিটিভ এক্সামগুলো কন্ডাক্ট করে থাকে, এবং ফুড ইন্সপেক্টর যে পোস্টটা গ্রুপ সির সেটাও টিপিএসসির মাধ্যমে বিগত দিনে হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই 15খানা পোস্ট যে টিপিএসসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে। আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে আমাদের জেল দপ্তর প্রপোজাল ফর ফিলিং আপ অফ 263 নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার, জেল দপ্তরে 263 জন ওয়ার্ডার, যারা জেলের যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোর পাহারাদার হিসেবে কাজ করবে, ওয়ার্ডার রক্ষণাবেক্ষণ, সেই ওয়ার্ডার 263 জন নিয়োগ করা হবে। দিস ইজ রিক্রুটমেন্ট, ফিলিং আপ অফ 263 নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল ত্রিপুরা জেলের অধীন। আমাদের টোটাল আমাদের যে জেল তাতে 556 জন স্যাংশন পোস্ট রয়েছে, 556টি ওয়ার্ডারের, যার মধ্যে 303খানা পোস্ট আছে যেগুলো অলরেডি ফিল আপ করে রাখা হয়েছে, এবং বাকি 253 জন আরও খালি রয়েছে। ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে সেগুলোকে ফিল আপ করার, এবং তৎসঙ্গে আরও 14 জন ফিমেল ওয়ার্ডার গ্রুপ সি তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো টোটাল আমাদের 263 জন মেল এবং ফিমেল ওয়ার্ডার ত্রিপুরা আমাদের জেল দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে।
তার রিক্রুটমেন্ট কি হবে, আর অ্যাজ পার দ্য এক্সিস্টিং আর যে থাকবে দপ্তরের, সে আর অনুযায়ী সেটা নিয়োগ করা হবে। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের বেকারদের উদ্দেশ্যে এই ঘোষণাটা আজকে দিতে চাইছি। 263 জন ওয়ার্ডার জেল দপ্তরের অধীন সেটা নিয়োগ করার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for creation of 10 new posts under Directorate of Information Technology, Government of Tripura। 10খানা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে আইটি ডিপার্টমেন্টের অধীন, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অধীন। এবং সেই পোস্টগুলো কি? একজন এডিশনাল ডাইরেক্টর, অ্যাকাউন্টস অফিসার একজন, প্রোগ্রামার 2 জন, হেড ক্লার্ক একজন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 2 জন, আপার ডিভিশন ক্লার্ক একজন, লোয়ার ডিভিশন ক্লার্ক 2 জন, টোটাল 10 জন ইনফরমেশন এবং টেকনোলজি ডিপার্টমেন্টের অধীন এই 10খানা পোস্ট, নতুন পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। আগামী দিনে সেগুলো নিয়োগ করা হবে। এআরডিডি দপ্তরের অধীন যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পশুপালন দপ্তর আমরা যাকে বলি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এনহ্যান্সমেন্ট অফ ইন্টার্নশিপ অ্যালাউন্স। আমরা জানি যারা স্টুডেন্ট, যারা ব্যাচেলার ডিগ্রি করছেন ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি, তাদের টোটাল কোর্স হচ্ছে 5.5 বছরের। এর মধ্যে 4 বছর আর প্রায় 1 বছরের উপর তারা ইন্টার্নশিপে থাকেন। সেখানে আগে তাদের ইন্টার্নশিপে একটা অ্যালাউন্স দেওয়া হতো পার মান্থ 8,000 টাকা করে। এখন সে ইন্টার্নশিপের যে অ্যালাউন্স সেটাকে বৃদ্ধি করে 9,600 টাকা করা হয়েছে। অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমাদের যারা ব্যাচেলার ডিগ্রি করছেন ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজবেন্ড্রিতে, আমাদের আর.কে. নগর যে কলেজ রয়েছে সেখানে, তাদের মান্থলি যে অ্যালাউন্স যারা ইন্টার্নশিপে রয়েছেন 8,000 থেকে বৃদ্ধি করে সেখানে 9,600 টাকার ঘোষণা দিয়েছে আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ক্যাবিনেট বৈঠকে। তৎসঙ্গে এটা আমাদের রাজ্যের একটা বড় খবর আপনাদেরকে দিচ্ছি। সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, আপনারা জানেন যে উনি নিজেও একজন ডেন্টাল সার্জন। আজকে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে যে প্রপোজাল ফর অ্যাপ্রুভাল ফর এস্টাবলিশমেন্ট অফ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ at Agartala under the Health and Family Welfare Department, Government of Tripura। আমাদের রাজ্যে কোনো ডেন্টাল কলেজ ছিল না এবং প্রতি বছর ডেন্টালের জন্য অর্থাৎ বিডিএস এর জন্য অনেক স্টুডেন্ট রাজ্যের বাইরে যায় পড়াশোনার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আইজিএম হসপিটাল রয়েছে সেখানে টু স্টার্ট করব আমরা যে বিল্ডিং G+7 বিল্ডিং, ওই G+7 বিল্ডিংয়ে আমরা আমাদের এই ডেন্টাল কলেজ সেখানে চালু করব। এবং ইতিমধ্যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম ভিজিট করে গেছে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম ভিজিট করে যা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তারা দেখেছে, তাদের স্যাটিসফ্যাকশন তারা প্রকাশ করেছে। এবং আগামী ডিসেম্বরের মধ্যে আবার ইন্সপেকশনে আসবে এবং পরবর্তী সময়ে রিনোভেশন ওয়ার্ক বা সমস্ত কাজ কমপ্লিট করার পর সমস্ত জিনিসপত্র কেনা হবে। ডেন্টাল কলেজকে স্টার্ট করার জন্য যে পরিকাঠামোর দরকার সেটা শুরুয়াত করে আমাদের ডেন্টাল কলেজে সেখানে যাত্রা শুভারম্ভ হবে। এবং এতে করে এখানে যেটা ক্যাবিনেটের অ্যাপ্রুভাল, যে অ্যাপ্রুভাল ফর সেটিং আপ অফ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এট আগরতলা ত্রিপুরা, ইয়ার মার্কিং অফ G+7 বিল্ডিং অফ আইজিএম হসপিটাল এক্সেপ্ট ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর, মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরটাকে বাদ দিয়ে
এই বিল্ডিংয়ের সেখানে আমরা ডেন্টাল কলেজ স্থাপন করতে চলেছি আইজিএম হাসপাতালে, যেটা আগামী দিনে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে উন্নয়নের নিরিখে। প্রতি বছর রাজ্যের বহু স্টুডেন্ট বাইরে যায় বিডিএসের পড়াশোনার জন্য অর্থ খরচ করে। আমরা বিশ্বাস করি, আশাবাদী যে এই ডেন্টাল কলেজ স্থাপন, ইতিমধ্যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া ভিজিট করে গেছে, দে এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাকশন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, যে ত্রিপুরা রাজ্যে এই ঐতিহাসিক ডেন্টাল কলেজ স্থাপনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটাকে ত্বরান্বিত করার জন্য এই সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। এখন আমি সেক্রেটারি আরডি যিনি আমার সঙ্গে রয়েছেন ওনাকে আহ্বান জানাবো একটা বিষয় নিয়ে আপনাদেরকে সেখানে অবগত করার জন্য। আজকে তো আপনার একটা রিভিউ মিটিং था, तो अभी तक कितना इम्प्लीमेंट हुआ और कितना बाकी है, कब तक ये पूरा हो जाएंगे? जो जल जीवन मिशन का जो आपका मीटिंग था उसका क्या? पहले सेक्रेटरी साहब बता लें, फिर हम विल कम टू यू উইথ রিপ্লাই। সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, দ্যাট উইল বি আমাদের ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে, আপনারা জানেন সমস্ত জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে সমস্ত কিছু হয়, তো সমস্ত কিছু করা হবে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দ্যাট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য ক্যাবিনেট, এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া অলরেডি ভিজিট করে গেছে, দে এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাকশন ওভার দ্য প্রোগ্রেস অফ ওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচারাল যে আমাদের পরিকাঠামোগত ব্যাপার রয়েছে সেগুলো দেখে ডিসেম্বরের মধ্যে তারা আবার আসবে এবং রিনোভেশনের যে কাজ চলছে সেটা কমপ্লিট করা হবে। পরবর্তী সময়ে কোর্স কি হবে, আমাদের মানে সিট কতটা হবে, সমস্ত কিছু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঐতিহাসিক সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে এই ডেন্টাল কলেজ স্থাপনের জন্য। কবে থেকে শুরু হবে? এটা আলোচনায় স্থান পাবে। ডেন্টাল কলেজ কাউন্সিল অফ ইন্ডিয়া এসে যখন আবার ফাইনালি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, নিশ্চয়ই নেক্সট সেশন থেকে আমরা শুরু করে দিতে পারবো। অবভিয়াসলি নেক্সট সেশন থেকে আমরা শুরু করব। হ্যাঁ, রাঠোর জি, आप बोलें। সবাইকে নমস্কার স্যার, অনারেবল মিনিস্টার ফর আইসিএ এবং মাননীয় দপ্তর, উপস্থিত সবাই সাংবাদিক বন্ধুরা, আজকে যে আপনারা সবাই জানেন, আপনারাও ইনফরমেশন পেয়েছে, আমরা আজকে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পঞ্চায়েত দপ্তর থেকে একটা বড় অনুষ্ঠান মুক্তিধারা অডিটোরিয়ামে করছিলাম সকালে, যার মধ্যে অনারেবল চিফ মিনিস্টার স্যার একটা ওয়েব বেস পোর্টাল আমার সরকার এটা উদ্বোধন করছে। আপনারা সবাই জানেন, তবু আপনার সবাই জানার জন্য এবং এই আমার সরকার পোর্টালের দরকার কি আর এটা কী কী হবে এইসব জিনিসটা আপনার সামনে রাখার জন্য এই প্রেস মিট। সবাইকে নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের অনুপ্রেরণায়, ওনাদের নির্দেশেই এই আমার সরকারের একটা ওয়েব বেস পোর্টাল আমরা আইটি ডিপার্টমেন্টের সাহায্যে এটা করছি। আগে পঞ্চায়েত দপ্তর থেকে একটা পঞ্চায়েত মনিটরিং সিস্টেম বলে একটা সিস্টেম ছিল, যার মধ্যে যে কোনো সাধারণ জনগণ, গ্রামাঞ্চলের মানুষ ওনাদের এলাকাতে যা যা ওরা কমপ্লেন বা কোনো অসুবিধা যদি ফেস করতেছেন ওটা ওখানে আপলোড করে এখানে রেজিস্টার করতো, কিন্তু ওটার মনিটরিং আর ওটার চলাচল ভালোভাবে ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং ওনাদের অনুপ্রেরণায় এই সিস্টেমকে রিভ্যাম্প করে আমরা এই আজকে আমার সরকার এরকম নামের একটা ওয়েব বেস পোর্টাল পঞ্চায়েতের আরডি দপ্তর পঞ্চায়েত দপ্তরের থেকে শুরু হচ্ছে, যার মধ্যে আপনারা গ্রামাঞ্চলে যে কোনো প্রত্যেক গ্রাম বা ভিলেজ অঞ্চলে আপনারা যে সাধারণ রয়েছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ওরা ওখানে যে কমপ্লেন আছে এটা ওয়েব বেস পোর্টালের মাধ্যমে আপলোড করতে পারে। এটা কি করে করা হইব? এটা হচ্ছে আমাদের যে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে আধিকারিকগণ আছে, যার মধ্যে রুরাল পঞ্চায়েত সেক্রেটারি এবং আমাদের অন্যান্য জিআরএস বা অন্যান্য স্টাফ যে রয়েছে, ওরা আমাদের যে ওয়ার্ড মেম্বাররা আছে ওনার সঙ্গে গ্রামে একটা ভিলেজ ওয়াক নেবে। আমরা বলছি প্রত্যেক গুরুবারে নেবে, যে কোনো দিন ওরা ফিক্স করতে পারে। এই দিন ওয়াক নিতে সময় যে কোনো বেনিফিশিয়ারি বা যে কোনো জন ওখান থেকে ওনাদের যে হয়তো কেউ বলতে পারে আমাদের হ্যান্ডপাম্প চলছে না, রাস্তাঘাট ঠিক নাই,
অঙ্গনওয়াড়ি সেন্টার চলছে না বা ভালোভাবে খাওয়া দিচ্ছে না, যে কোনো ধরনের কমপ্লেন্ট বা কোনো অবজারভেশন হতে পারে। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যা বিভিন্ন স্কিম চলছে, এই স্কিম চলার মধ্যে যদি ইমপ্লিমেন্টেশনের মধ্যে কোনো যদি বাধা হয় বা যে গুণক বা যে পরিমাণে সুবিধা পাওয়ার কথা এই পরিমাণে যদি ওরা না পায়, এখানে আমরা চাচ্ছি যাতে সরকার ডাইরেক্টলি ওনার কাছে গিয়ে ওনার কমপ্লেনটা যাতে আমরা নথিভুক্ত করতে পারি। এটার মধ্যে কিন্তু বেনিফিশিয়ারি ফটো তোলা হইব, বেনিফিশিয়ারি কি বলছে, মনে করেন একটা হ্যান্ডপাম্প নষ্ট আছে তো হ্যান্ডপাম্প ফটো অটোমেটিকলি সিস্টেমের মধ্যে জেনারেট হয়, যার মধ্যে আমরা প্রায় 1 থেকে 10 দিন পরে যদি না হলে তাহলে ডট হোয়াইট থাকবো, 10 থেকে 30 দিন মধ্যে যদি না হয় এটা হলুদ হয়ে যাবে, 30 থেকে 60 যদি হয় তাহলে এটা অরেঞ্জ হয়ে যাবে, আর অরেঞ্জ হওয়ার পরে 60 দিনের থেকে বেশি যদি পেন্ডিং থাকে এটা রেড অ্যালার্ট করে সিস্টেমে দেখা যায়। এই সিস্টেমে দেখার পরে আমাদের যে ইউজার্স রয়েছে যারা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত লেভেল, একটা ডিপার্টমেন্টাল লেভেল, তারপরে এইচওডি লেভেল, আর একটা হচ্ছে সেক্রেটারিয়েট লেভেল, যার মধ্যে অনারেবল সিএম স্যার থেকে শুরু করে সবাই এই কমপ্লেনগুলির স্ট্যাটাস দেখতে পারে, যাতে মনিটরিং বেশি ভালোভাবে হয়। আমরা চাচ্ছি যাতে কমপ্লেন তো হবো, কিন্তু কমপ্লেনের যদি নিরাকরণ তাড়াতাড়ি যদি না হয় তাহলে কিন্তু যে কমপ্লেন করছে এই যে আশা প্রত্যাশা নেওয়া ওরা যে একটা এখানে দাবি রাখছে, এই দাবি যদি পূরণ না হয় তাহলে মনে করেন একটা সরকারের উপরে একটা বিশ্বাস এটা হারিয়ে যাওয়ার পথে একটা যেতে পারে। এই যেতে না হয় এই উদ্দেশ্য নিয়েই এই আমাদের প্রচেষ্টা হচ্ছে আমার সরকার এই ওয়েব বেস পোর্টাল। এর মধ্যে পরবর্তী সময়ে আমরা আরও এর মধ্যে যদি মডিফিকেশন লাগে এই মডিফিকেশন আমরা করব। পরবর্তী সময়ে অন্যান্য ডিপার্টমেন্ট টিটিএডিসি এবং বাকি মনিটরিং কমিটি রয়েছে, এটাও আমরা রেগুলারলি এটা করব। সঙ্গে সঙ্গে এর ছাড়াও আমরা যে চাচ্ছি যাতে আমার সরকার ডে হিসাবে একটা ডে আমরা প্রতি সোমবারে একটা পালন করি, যার মধ্যে সবাই ভিলেজার্স এক জায়গাতে জমা হয়ে যে কোনো ভিলেজ ওয়ার্ক মিস করছে ওখানে ওনাদের কমপ্লেনটা যাতে রেজ করতে পারে। তো আলটিমেটলি গ্রাউন্ড লেভেল থেকে তৃণমূল থেকে যে ফিডব্যাক আছে আমাদের বিভিন্ন সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে এটার ইমপ্লিমেন্টেশন আর ওনাদের মনিটরিং এটা কিভাবে চলছে, আর ওনাদের যদি কোনো অসুবিধা থাকে এটা রিয়েল টাইম বেস আমরা মনিটর করে এটাকে নিরাকরণ করে, যাতে সরকার যে প্রচেষ্টা অলরেডি চলতে যাচ্ছে আমরা চাচ্ছি যাতে ওরা এভাবে মনে করে এই সরকার আমাদের লেগে এটা আমার সরকার। এটাই হচ্ছে আমাদের আজকের ওয়েব বেস পোর্টালের অনুষ্ঠানের যে আমরা করছি এটার সার। থ্যাংক ইউ। যে জায়গাতে পাহাড় পর্বতে যে জায়গাতে ইন্টারনেট নাই বা এই ওয়েবসাইট না খুলতে পারবো সেই জায়গাতে কি করবে? এটা অটোমেটিকলি অফলাইন এটা মোডে এটা করা যাবে, পরবর্তী সময় যখন নেটের এরিয়াতে ঢুকবে এটা আপলোড হয়ে যাবে। এটা তো করবে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি, মানে অফিসিয়ালরা করবে, তাহলে কোনো চিন্তা করার দরকার নেই। মানে নিজে করার জন্য আমি যদি ইচ্ছা থাকে সেটাকে আমি করতে পারবো না, আমি যদি পঞ্চায়েত সেক্রেটারি আমি আপনার ফটো তুলবো, আপনি যে বলছেন ওটা কথা এটা তুলে আমরা আপলোড করবো, আর আপনারা আইডি পেয়ে যান। এখানে what I have gone through Sir. this manual আমার সরকার SOP প্রতি সপ্তাহে সোমবার বা মঙ্গলবারে একটা গ্রামীণ সভা হবে প্রতি পঞ্চায়েতে, সোমবারে মানডেতে, and panchayat will celebrate as আমার সরকার ডে। সেদিন আমার সরকার ডে, ওই দিনে ওই পঞ্চায়েতে কি কি সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হোয়াট এভার যেই সমস্যাই থাকুক না কেন সেগুলো নিয়ে আলোচনা হবে। সেখানে লাইন ডিপার্টমেন্টের সদস্যরা থাকবেন এবং নোট নেবেন, এবং লাইন ডিপার্টমেন্টের সদস্যরা সে পঞ্চায়েতের ভেতরের মধ্যে যদি কোনো সমস্যা হয় যেই দপ্তর রিলেটেড সেই দপ্তরের অফিসাররা সেখানে থাকবেন এবং সেটাকে রেড্রেসালের ব্যবস্থা করবেন, সেটাকে সঠিক করার সেখানে বন্দোবস্ত করবেন। তো এটা সেক্রেটারি সাহেব যেটা বললেন যে আগে সিস্টেমটা ছিল পঞ্চায়েতের, কিন্তু এটাকে যেই নামটা কি ছিল পঞ্চায়েত মনিটরিং সিস্টেম,
পঞ্চায়েত মনিটরিং সিস্টেম সেটা ঠিকভাবে কাজ হচ্ছিল না। তাই আমার সরকার, আপনারা জানেন যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি আমাদের চলছে এবং প্রতি ঘরে সুশাসনে আমাদের অনেক সফলতাও এসছে। আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে তার মাধ্যমে আমাদের স্যাচুরেশন লেভেলে পঞ্চায়েত স্তরে ডিএম লেভেলকে বলা হচ্ছে, ডিএম লেভেলে মেলা হচ্ছে, তারপর সেটা ব্লক লেভেলে মেলা হচ্ছে, ব্লক লেভেলের পর পঞ্চায়েত লেভেলে সেখানে যাচ্ছে। এবং 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমে আমরা জানি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি মানে ব্লক, 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমের নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, উপরে হচ্ছে আমাদের জেলা পরিষদ মানে ডিএম লেভেলে। তো প্রতিটা ক্ষেত্রে পঞ্চায়েত সিস্টেমে সে কাজ হচ্ছে এবং মানুষ সেখানে আমাদের শাসন অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের যে সুবিধাগুলো সেগুলো পাচ্ছে। আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। যেটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে সেটাকেই আরও কি করা প্রয়োজন, আরও কি করলে মানুষ সুশাসন পাবে, আরও কি করলে সেখানে আমার যে সরকার, মানুষ, প্রত্যেকটা মানুষ যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই যে মন্ত্র সেটাকে প্রতিটা জনগণের মধ্যে যাতে আমরা ইনজেক্ট করতে পারি, আমরা প্রতিটা জনগণের মধ্যে যেন সেই ফিলিংসটা আনতে পারি, তার জন্যেই আমাদের এই কর্মসূচি বা আমার সরকার যে ওয়েব পোর্টাল তার আজকে লঞ্চ করা হয়েছে। তো এই বিষয়ে যদি করার কোনো প্রশ্ন থাকে সেটা সেক্রেটারি সাহেবকে করবেন, আর ক্যাবিনেট নিয়ে যদি কিছু থাকে প্লিজ ফিল ফ্রি সেটা আপনারা আমাকে বলুন। ভেরি শর্টলি সেটা দেখুন, আজকে আলোচনা হয়েছে যে আমরা ফল প্রকাশ করব, এর মধ্যেই করব। ডেটটা কবে হবে সেটা দপ্তর ঠিক করবে, সেটা বৃদ্ধি করা হবে ইফ নেসেসারি, বা যেহেতু আমাদের প্রসেসটা চালু থাকতে হবে, কারণ আপনারা জানেন যে এটা রিটেন টেস্ট হয়েছে, তো রিটেন টেস্টের ফলাফল বেরোবে, তারপর ভাইভা ভর্তির ব্যাপার রয়েছে, তো অটোমেটিক্যালি দ্য টেনিউর হ্যাজ টু বি এক্সটেন্ডেড, এটা আমাদের বৃদ্ধি করতে হবে। নিশ্চয়ই হবে, রিটেনের পর তো এটা তো একটা, আপনাদের জানেন যে 85 এবং 15 হচ্ছে এই সিস্টেমে, 85% মার্ক হচ্ছে রিটেন টেস্ট এবং 15 হচ্ছে সেখানে ভাইভা ভর্তি অ্যাজ পার দ্য গাইডলাইন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং সুপ্রিম কোর্টেরও সেখানে করা নির্দেশ রয়েছে। তো স্বাভাবিকভাবেই এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, এই সরকার আসার পর নিয়োগ ক্ষেত্রে যে পরিমাণ স্বচ্ছতা আমরা প্রমাণ রাখতে পেরেছি বা ছাপ রাখতে পেরেছি, সেটা আমাদের যে আর্লিয়ার গভর্নমেন্ট, আমাদের যেটা প্রেডিসেসর, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ছিল না। স্বচ্ছ নিয়োগ নীতি 10,323 আজকে হতো না যদি স্বচ্ছতা থাকতো, কেস হতো না, কোথাও কোনো ম্যাটার আমাদের হাইকোর্টে যায়নি বা কোনো কোর্ট কেসে যায়নি। তো আজকে এই স্বচ্ছতা জন্যেই আমাদের সরকার সারা রাজ্যে সেখানে নাম কুড়িয়েছে এবং স্বচ্ছতা রেখেই সেখানে করা হয়েছে। আর যেখানে বোর্ড রয়েছে, আপনারা জানেন যে জেআরবিটি এটা একটা বোর্ড, একটা দপ্তরের অধীন, এবং তারাই সেটা করবে। আর আমাদের যে ওএমআর শিট, এটা অলরেডি কে কত পাবে সেটা প্রত্যেকেই জানে যে আমি কত মার্কস ক্যারি করব, রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার পর। তো নাথিং ইজ হিডেন, যেখানে লুকায়িত কিছু নেই, এখানে দপ্তর ঠিক করবে ডেটটা কবে হবে। আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের জেআরবিটির রেজাল্ট আমরা ভেরি শর্টলি, খুব শীঘ্রই আমরা ডিক্লেয়ার করতে চলেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার, মুখ্যমন্ত্রী যে কলেজ ছাত্রদের জন্য যে ভাতাটা দৃষ্টি ইনটেনশন, এটা কি শুধু মানে আপাতত কলেজ ছাত্রদের, স্কুলের ছাত্রদের জন্য কিছু ভাতা আছে? না, আপাতত হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেটা সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে শিক্ষা দপ্তর যদি সিদ্ধান্ত হয় তো মোস্ট ওয়েলকাম, সেটা নিতেই পারে, কিন্তু আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সবগুলো কলেজে যারা ব্লাইন্ড ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে সেখানে প্রদান করা হবে। আচ্ছা, সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে একবার করে বদলির একটা নিয়ম আছে। বদলিতে একবার বদলি কতদিন? ধরুন একবার বদলি হলো, ঠিক কতদিন তাকে বাইরে রাখা হবে বা অন্য স্কুলে রাখা হবে? সেটা দেখুন দপ্তর ঠিক করবে। যেটা আলোচনা হয়েছে যে আগে কি হতো, ধরুন গভর্নমেন্ট এডেড স্কুল, একদম বদলি ছিল না। আপনি চাকরি পেলেন, এখানেই ঢুকলেন, এখান থেকেই বেরোলেন রিটায়ারমেন্টে, অর্থাৎ বদলি নেই। এবার একবার বদলি করা হবে। এখন আপনি একবার বদলি হয়ে অন্যত্র স্কুলে চলে গেলেন, তো সেখান থেকে আপনি রিটায়ারমেন্টে যাবেন। এখন ফর স্মুথ রানিং অফ এডুকেশনাল যে আমাদের যে সিস্টেমগুলো রয়েছে বা স্কুলের বা পঠন পাঠন সমস্ত কিছু, এবং এতে করে মানে এমন একটা ফিলিংস প্রত্যেকের ছিল যে আমি যদি একবার গভর্নমেন্ট এডেড স্কুলে যদি ঢুকতে পারি, তবে আমি এখানে থেকে অনেক কিছুই করতে পারবো, আমি বদলি আমাকে আর কে করবে, সাহস নেই কারো। কিন্তু আজকে এটা এমন যেন না হয় যে আমাকে বদলি করা যাবে না, এই ফিলিংসটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং টোটাল ডিপার্টমেন্টের কন্ট্রোলে যাবে। রিক্রুটমেন্টও সেখানে একই পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে অন্য স্কুলগুলোকে সেখানে ফলো করা যায়।
এই পদ্ধতিতে। শুধু কি রিক্রুটমেন্ট না, অন্যান্য বিষয়ে সরকার নিশ্চয়ই দেখবে, দপ্তর চিন্তা করবে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা, আমি বললাম, অনেক বড় সেখানে সার্কুলার রয়েছে, সেখানে আলোচনা মানে এজেন্ডা রয়েছে। যে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেটা আপনাদেরকে বলা হলো। मेरा मेरा एक क्वेश्चन मैं आपका क्वेश्चन में आपको जवाब दे देता हूँ। जो आज के रिव्यू के DWS के बारे में आप पूछ रहे जो थे, रिव्यू मीटिंग हुआ है, अच्छा। अभी तक कितना इम्प्लीमेंट हुआ है, अभी कितना मैं आपको बाकी सीधा है, बता दूं, कितना- जल जीवन मिशन, it started the journey in the year 2019 in our state, and after its commencement or starting of journey, we started it from 3% almost, and now we are reaching 55% altogether in the rural areas. हमारे गांव में 7 लाख करीबन 42,000 के जैसा हाउस होल्ड है, घर है, परिवार उसमें। तो हर एक परिवार को हमें पानी देना है थ्रू FHTC, फंक्शनल हाउस होल्ड टैप कनेक्शन से। गवर्नमेंट ऑफ इंडिया से हमें पैसा मिल रहा है, मदद मिल रहा है, पैसे की कोई कमी नहीं है। और 7,42,000 जो घर है, इनमें हमने कवर किया 4,05,000 तक। 4,05,000 घरों में पानी पहुंच चुका है 7,42,000 में। फिर भी जो बाकी है, हम पूरा जोर लगा रहे हैं उसको खत्म करने के लिए। और आपको जान के खुशी होगी, आपको पता भी है कि जल जीवन मिशन में त्रिपुरा को फर्स्ट प्राइज मिला है, छोटे स्टेट में। जहाँ पे भारत में जितने भी स्टेट में जल जीवन मिशन का JJM का काम हो रहा है, ऑनगोइंग जहाँ पे है, वहाँ पे बिलो 60% जो स्टेट है, वहाँ पे त्रिपुरा को फर्स्ट प्राइज मिला है। और जो 3% से शुरू होके आज 55% तक हम है, तो उसका जो क्रेडिट है वो हम अपने DWS के जो इंजीनियर्स हैं, जो एजेंसी हैं, हमारे मुख्यमंत्री जी, मोदी जी और हमारे जल शक्ति मंत्रक को हम देते हैं। जो पैसे हमें हर 3-4 महीने में हमें पैसा दे रहे हैं, और उस पैसे से हमारे यहाँ पे काम हो रहा है। तो इसी सिलसिले में आज हमारा एक रिव्यू भी मीटिंग था, सेक्रेटरी साहब भी थे और चीफ इंजीनियर साहब भी थे, और पूरे स्टेट से वहाँ पे जो SDO हैं, जो एग्जीक्यूटिव इंजीनियर हैं, जो डिवीजन लीड करते हैं, जो SCs हैं, सुपरिटेंडेंट इंजीनियर्स और चीफ इंजीनियर, सबको लेके हमने प्रज्ञा भवन में मीटिंग, रिव्यू मीटिंग में शामिल हुए थे। और उसको ये बोला गया कि सामने चुनाव है, अभी दिसंबर तक हमारा काम का मतलब हाथ में काम है, उसके बाद मॉडल कोड ऑफ कंडक्ट जब चालू हो जाएगा तो हम नया टेंडर हम इशू नहीं कर पाएंगे। जो टेंडर्स इशू हो चुके हैं और जिसके आधार पे काम हो रहा है, उस पर कोई पाबंदी नहीं है, लेकिन नया टेंडर हम फ्लोट नहीं कर पाएंगे। तो इसलिए जो टेंडर का काम है, प्रोसेस है, उसको खत्म करने के लिए और काम पे पूरा लग जाने के लिए, क्योंकि अभी का जो मौसम है, सीजन है, अभी बारिश का कोई गुंजाइश नहीं है, बारिश होना नहीं है। तो अभी ड्राई मार्च तक हमारे पास समय है, उसी टाइम पे पूरा काम हमें निपटाना है। और हमें आशा है जिस तरीके से, स्पीड से हमें काम हो रहा है पूरे गांव में, पूरे स्टेट में, एक टाइम पे आएगा कि पूरा सैचुरेशन लेवल पे हम जाएंगे और 7,42,000 का जो टारगेट है वो हम कंप्लीट कर पाएंगे। ठीक है, थैंक यू ऑल। জাস্ট একটা আপনাদেরকে বলে রাখি, আজকের ক্যাবিনেটে আমাদের টোটাল যে সিদ্ধান্তগুলো, তার মধ্যে আপনি দেখবেন, আমি খুব শর্টলি আপনাদের কাছে আসবো আগামী কয়েকদিনের মধ্যেই, যে আমাদের সরকার কত চাকরি দিয়েছে। বিরোধীরা বলে থাকেন যে সরকার নাকি ভাওতাবাজি দিচ্ছে চাকরির নামে। তারাও সরকার চালিয়েছে, আমরাও সরকার চালাচ্ছি। আজকের ক্যাবিনেটে টোটাল 329টা নিয়োগের ঘোষণা রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। কি দপ্তরে? ফুড দপ্তরে, আমাদের জেল দপ্তরে এবং আমাদের অ্যাসেম্বলিতে, মিউনিসিপ্যালিটিতে। টোটাল আমাদের প্রায় 350 কাছে সেখানে রিক্রুটমেন্টের ঘোষণা আজকে রয়েছে। তো প্রতি ক্যাবিনেটে, আপনারা সাংবাদিক বন্ধুরা প্রতি ক্যাবিনেট আপনারা অ্যাটেন্ড করছেন, ক্যাবিনেট ব্রিফিংকে অ্যাটেন্ড করছেন আপনারা। এমন একটা ক্যাবিনেট বলুন যেখানে রিক্রুটমেন্টের ঘোষণা নেই। কিন্তু আমাদের মানে বলতে লজ্জা হয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেদিন বলছেন বর্তমান বিরোধী দলের নেতা সাংবাদিক বৈঠক করে যে চাকরি কোথায়,
বেকারদেরকে ভাওতাবাজি দেওয়া হচ্ছে। একটা দায়িত্বপূর্ণ পদে থেকে ক্যাবিনেট সিদ্ধান্তকে যদি উনি সেখানে ওভারলুক করতে চান বা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে যদি মানুষকে ভুল পথে পরিচালিত করতে চান, বিভ্রান্ত করতে চান, এটা আমাদের কাছে লজ্জাস্কর। সুতরাং তার থেকে বেরিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো এবং সাংবাদিক বন্ধুদেরকে যে হোয়াট ইজ হোয়াট অন ডাটা, ফ্যাকচুয়াল যে আমাদের যে এখানে ইনফরমেশন বা ডাটা রয়েছে তার উপর বেস করে আপনারা সত্যনিষ্ঠার সাথে সংবাদপত্র পরিচালনা করবেন। ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানিয়ে আজকে আমাদের প্রায় 350-র কাছে সিদ্ধান্ত এসেছে চাকরির। আর বিগত দিনের টোটাল মিলিয়ে আমাদের সরকারের টোটাল আমরা কত দিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে আমরা আসব টোটাল ডাটা নিয়ে, রাজ্য সরকার কত চাকরি দিয়েছে বিগত প্রায় 5 বছর সেটা নিয়ে, সব দপ্তর মিলিয়ে সব কিছু মিলিয়ে কত দেওয়া হয়েছে, কত আমাদের পাইপলাইনে রয়েছে। আমাদের শিক্ষা দপ্তর ঐতিহাসিক সিদ্ধান্ত 3100-র উপরে সেখানে টেট একসঙ্গে নিয়োগ করে দিয়েছে, 1000 পুলিশ কনস্টেবল, 6000 আমাদের স্পেশাল এক্সিকিউটিভ হোম ডিপার্টমেন্টের আন্ডারে। তো গত 2-3টে ক্যাবিনেটে আমাদের 10,000-এর সেখানে সিদ্ধান্ত হয়েছে চাকরির, 6000 স্পেশাল এক্সিকিউটিভ, 3100 টেট এবং 1000 পুলিশ কনস্টেবল, 10,000। তো যাদের চোখে যারা চোখ খুলে ঘুমায় তাদের তো উন্নয়ন দেখবে না বা চাকরি দেখবে না তারা চোখে। আর একটা কথা বলে ইংরেজিতে, এভরিথিং ইজ লুকড ইয়েলো ইন এ জন্ডিস আই। জন্ডিস যাদের চোখে থাকে তাদের কাছে সমস্ত কিছু হলুদই মনে হয়। তো যারা নেতিবাচক শক্তি, যারা মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করতে চায়, তো তাদের কাছে উন্নয়ন চোখে দেখা হবে না, বা চাকরি যে আমরা দিচ্ছি, যে ডাটাটা যখন আমরা দেব তখন তারা আমরা দেখব যে কি উত্তর দিতে চাইছেন। সেটা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো ডাটা নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ।